50টা দোকান ঘুরে দেখার পর, 500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ, আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29শে ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। ICNCL সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে রইল একটি বিশেষ আবেদন। গত 1 জুলাই থেকে রয়্যাল ও ক্লাসিক নামে 2টি প্যাকেজ সিস্টেম চালু হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে গত 1 নভেম্বর 2018 থেকে শুরু হয়েছে প্রিপেড সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত জানতে আজই আপনাদের এলাকার কেবল অপারেটর অথবা কালেক্টর অথবা ওই এলাকার কেবল অফিসের সাথে যোগাযোগ করুন। আর আপনাদের সকলকে প্রত্যেক মাসের কেবলের বিল মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বিল জমা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় 7 তারিখের পর যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে আপনার কেবল সংযোগ। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর, কালেক্টর অথবা কেবল অফিসে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছে আমি শাহানা। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করছে হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। এবারে আজকের নিউজ হেডলাইন্স। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস, সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জেলায় নতুন মাইলিং ব্লক তৈরি সহ একাধিক দাবিতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের স্মারকলিপি প্রদান রিভার বেড লেবার্স হোল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে। শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা সহ শিক্ষকদের নানা সমস্যা সমাধানের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের স্মারকলিপি এবিটি এর জলপাইগুড়ি জেলা শাখার। জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরে চালু হচ্ছে নতুন প্রেস কর্নার, তৈরি হবে পাবলিক কিয়স্ক। সিদ্ধান্তের কথা জানালেন দপ্তরের ডেপুটি সেক্রেটারি। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল ডিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল ডিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল ডিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন।
জেলায় নতুন মাইলিং ব্লক তৈরি সহ 3 দফা দাবিতে জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রিভার বেড লেবার্স হোল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মঙ্গলবার জেলা ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয়। অবিলম্বে বালি পাচার বন্ধের দাবিও রাখা হয়েছে সংগঠনের পক্ষ থেকে। সংগঠনের সভাপতি মিন্টু দাস জানান, নদী থেকে বালি পাথর উত্তোলনের দাবি রাখা হয়েছে। পাশাপাশি ই অকশনের মাধ্যমে প্রায় 1 বছর যাবৎ যারা সাকসেসফুল বিডার রয়েছেন তাদের জন্য এখনো পর্যন্ত কোনো বৈধ কাগজপত্র তৈরি হয়নি। একই সঙ্গে বালি পাচার রুখতে প্রশাসনকে আরও কঠিন পদক্ষেপ গ্রহণের আবেদন করা হয়েছে। তা না হলে সরকারের লক্ষ লক্ষ টাকার রাজস্বের প্রতিদিন ক্ষতি হচ্ছে বলে জানা গিয়েছে, যার জেরে ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে এই পেশার সাথে যুক্ত সকলকে। এদিনের কর্মসূচিতে সংগঠনের সভাপতি মিন্টু দাস, সম্পাদক উৎপল পাল, মঞ্জুল হক সহ অ্যাসোসিয়েশনের অন্যান্য সদস্যরা অংশ নেন। নদী থেকে বালি পাথরের উত্তোলনের দাবি আমরা রাখছি, যেখানে রাজ্যের মধ্যে 20 থেকে 25 দিনের মাথায় সমস্ত কাগজপত্র তৈরি হয়ে যাচ্ছে। খালি জলপাইগুড়ি জেলা পিছিয়ে আছে। আর আমাদের যারা ই অকশনের মধ্যে এখন পর্যন্ত হাইয়েস্ট বিডার রয়েছে, প্রায় 1 বছর হতে চলল, তাদেরও এখন পর্যন্ত কোনো রকম কাগজপত্র তৈরি হয়নি। আর মূল বিষয় যেটা বালু পাচারের ব্যাপার আছে, সেটা তো আপনারা জানেন সবাই, বিশেষ করে কী হারে বালু পাচার চলছে। প্রশাসন যদি কড়া পদক্ষেপ না নেয় তাহলে সরকারের প্রত্যেক দিন লক্ষ লক্ষ টাকা রাজস্ব ক্ষতি হচ্ছে এবং তার সাথে আমরাও ক্ষতিগ্রস্ত হচ্ছি। যাই হোক, অবিলম্বে এই বালু পাচার বন্ধ করতে হবে। মূলত আমাদের এই দাবিগুলো আজকে রয়েছে। নিখিলবঙ্গ শিক্ষক সমিতির জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে বিভিন্ন দাবির ভিত্তিতে মঙ্গলবার জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরে একটি স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি প্রদানের আগে কদমতলায় শিক্ষক ভবন থেকে শুরু করে একটি মিছিল এদিন শহর পরিক্রমা করে। শিক্ষা প্রতিষ্ঠানে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে, এই অভিযোগ এনে শিক্ষাক্ষেত্রে সুষ্ঠু পরিবেশ তৈরি করে পঠন পাঠনের দাবিতে সরব হয়েছেন সংগঠনের নেতারা। শিক্ষক শিক্ষিকাদের কিছু সমস্যার সমাধানের ব্যবস্থা সংক্রান্ত বিষয়ে অবহিত করাও ছিল কর্মসূচির অন্যতম প্রধান উদ্দেশ্য। জেলা বিদ্যালয় পরিদর্শকের দপ্তরের সামনে গিয়ে শিক্ষক শিক্ষিকারা বিক্ষোভ প্রদর্শন করেন। স্মারকলিপি প্রদান কর্মসূচিতে সমিতির সভাপতি প্রণব দত্ত, কৌশিক গোস্বামী, রীতা রায় সেনগুপ্ত, হিমাংশু সরকার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। আমাদের নিখিলবঙ্গ শিক্ষক সমিতি সারা রাজ্য জুড়ে শিক্ষার উপরে যে আক্রমণ চলছে, বিদ্যালয়গুলো পঠন পাঠনের কাজ প্রায় বন্ধ হয়ে গেছে। বিদ্যালয়গুলোতে পর্যাপ্ত শিক্ষক নেই, যার অভাবে ছাত্ররা অসুবিধার মধ্যে পড়ছে। শিক্ষক শিক্ষিকাদের দিয়ে শিক্ষা বহির্ভূত কাজ চাপ দিয়ে করানো হচ্ছে। এর প্রতিবাদে সারা রাজ্য জুড়েই ডিআই অফিসে ডেপুটেশন হচ্ছে এবং স্থানীয় কিছু আমাদের দাবি দাবা আছে স্কুলগুলোতে, সেই দাবি দাবা নিয়ে আমরা আজকে ডিআই অফিসে ডেপুটেশন দিতে উপস্থিত হয়েছি। জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরে নতুন প্রেস কর্নার চালু হতে চলেছে খুব শীঘ্রই। এই প্রেস কর্নারের মাধ্যমে সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গে যোগাযোগ রক্ষা করবেন জেলা পরিষদের আধিকারিক ও জনপ্রতিনিধিরা। আগামী কিছুদিনের মধ্যেই জেলা পরিষদ দপ্তরে নতুন প্রেস কর্নার চালু হয়ে যাবে বলে জানিয়েছেন জেলা পরিষদের ডেপুটি সেক্রেটারি বীর বিক্রম রায়। জেলা পরিষদের বিভিন্ন বৈঠকে যেসব সিদ্ধান্তগুলি গৃহীত হবে তা সংবাদ মাধ্যমের কর্মীদের কাছে তুলে ধরা হবে প্রেস কর্নারে। সেখানে দপ্তরের আধিকারিক ও জনপ্রতিনিধিরা সাংবাদিকদের মুখোমুখি হয়ে সমস্ত তথ্য প্রদান করবেন। ডেপুটি সেক্রেটারি আরও জানান, দপ্তরের ওয়েবসাইটকে আরও তথ্যবহুল ও আপগ্রেড করা হবে। দপ্তর চত্বরে জনসাধারণের সুবিধার জন্য নতুন পাবলিক কিয়স্ক বসানো হবে। জেলা পরিষদ একটা সিদ্ধান্ত নিয়েছে যে এখানে একটা ফুল টাইম একটা প্রেস রুম একটা থাকবে, প্রেস কর্নার থাকবে, যেখানে আপনাদের রিপ্রেজেন্টেটিভ এখানে এসে বসতে পারবেন আর এখানে যা সিদ্ধান্ত হবে সেটা আপনারা জানতে পারবেন। সেটা আমরা শুরু করে দিচ্ছি। আর একটা পাবলিকের গ্রিভেন্স সেল যেটা আছে সেখানেও আপনারা জেলাতে একটা ক্রিয়েট করা হচ্ছে। সেটা যদি কোনো ওপিনিয়ন থাকে সেটা আপনাদের করতে পারেন। আরেকটা জিনিস আমরা ভাবছি, এখানে বাইরে আমাদের ওয়েবসাইটটা তো ডেভেলপ করছি আমরা, ওয়েবসাইট একটা নতুনভাবে বিভিন্ন ডিটেলস দিয়ে আমরা তৈরি করে নিচ্ছি। তার সাথে একটা পাবলিক কিওস্ক
একটা আমরা বসাবো বাইরে, যেখানে জেলা পরিষদের কি ফাংশনস আছে, কোন ডিটেলস আছে সেটা আপনারা পাবলিক জানতে পারবেন। তো সেটা ক্ষেত্রে আমরা শর্টলি 1 মাসের মধ্যে ওটা করে দেব। জলপাইগুড়ির মাদ্রাসা মাঠ বাঁচাও কমিটির প্রথম সভাপতি প্রয়াত কল্যাণ চক্রবর্তীর দ্বিতীয় প্রয়াণ দিবস পালন করলেন কমিটির সদস্যরা। মঙ্গলবার সন্ধ্যায় এই শ্রদ্ধানুষ্ঠান আয়োজিত হয়। কল্যাণ চক্রবর্তীর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান কমিটির তরফে বুবন রায়। এরপর 1 মিনিট নীরবতা পালন করেন সদস্যরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিটির সদস্যরা সহ এলাকার ক্ষুদ্র ব্যবসায়ীরা। কল্যাণবাবু স্মৃতিচারণা করেন তাঁরা। উল্লেখ্য 2016 সালের 18 ডিসেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে নিজের বাড়িতে প্রয়াত হয়েছিলেন কল্যাণবাবু। আজকে এই 2016 সালের 18 ডিসেম্বর আজকের দিনেই শ্রদ্ধেয় কল্যাণ চক্রবর্তী আমাদের সকলকে ছেড়ে চলে যান। তো ব্যাপারটা আমাদের এই মাদ্রাসা মাঠ বাঁচাও কমিটি যেটা সৃষ্টি হয়েছে সেটা ওনার হাত ধরে 2009 সালে আমরা প্রতিষ্ঠা করি। এবার উনি আমাদের এই মাদ্রাসা মাঠ বাঁচাও কমিটি গড়ে তোলার পিছনেই মূলের অনুপ্রেরণা ছিলেন। প্রথম প্রেসিডেন্টও উনিই ছিলেন। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। 50টা দোকান ঘুরে দেখার পর 500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ। আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29 ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামিদামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং, কাপড়পট্টি, মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। সামার ক্যাম্পে সাফল্যের পরে আনন্দম কিন্ডার ডেজ নিয়ে এলো জলপাইগুড়িতে প্রথমবার উইন্টার ক্যাম্প 2018। সমস্ত বিদ্যালয়ের 3 থেকে 8 বছর বয়সী পড়ুয়ারা ক্রিসমাস ভ্যাকেশনে অনুষ্ঠিত হতে চলা এই ক্যাম্পে অংশগ্রহণ করতে পারবে। বিভিন্ন লাইফস্টাইল প্রোগ্রাম, জুম্বা, ক্রাফট, মেডিটেশন, নন ফায়ার কুকিং সহ আরও অনেক অ্যাক্টিভিটিসে। 26শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর সকাল 10:30 থেকে দুপুর 1:30। আপনার শিশুর নাম নথিভুক্ত করতে আজই যোগাযোগ করুন জলপাইগুড়ি কলেজ পাড়াতে অবস্থিত আনন্দম কিন্ডার ডে স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। ফোন নাম্বার 9748071684 এবং 8116185461। Tiny Tots Babupara Jalpaiguri is an English medium kindergarten starting from January 2019 where children from 2 to 5 plus age group will be nurtured for their holistic development. We also provide daycare under CCTV surveillance both on monthly and hourly basis. জলপাইগুড়ির বাবুপাড়ায় খুলতে চলেছে টাইনি টটস, একটি কিন্ডারগার্টেন যেখানে 2 থেকে 5 বছর বয়সী শিশুদের অত্যন্ত যত্ন সহকারে পড়ানো হয়। এছাড়াও রয়েছে মাসিক ও ঘন্টা হিসেবে ডে কেয়ারের সুবিধা সিসিটিভি সহকারে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come up with their best under the successful guidance of friendly and efficient faculty members. For
forms and prospectus, contact the School of Fish. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 ও 22 ডিসেম্বর 2018। স্থান রবীন্দ্র ভবন, সমাজপাড়া, জলপাইগুড়ি। পরিচালনায় জলপাইগুড়ি ইউনিট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আনন্দ সংবাদ আনন্দ সংবাদ পশ্চিমবঙ্গ মিষ্টান্ন ব্যবসায়ী সমিতির 22তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে 21 ও 22 ডিসেম্বর 2018। স্থান রবীন্দ্র ভবন, সমাজপাড়া, জলপাইগুড়ি। পরিচালনায় জলপাইগুড়ি ইউনিট। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। জলপাইগুড়ি মমতাদি ফ্যান্স ক্লাবের পক্ষ থেকে বুধবার শহীদ রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খানের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানের আয়োজন করা হয়। শহরের সমাজপাড়া মোড়ে এই অনুষ্ঠানটি আয়োজিত হয়। শহীদ রামপ্রসাদ বিসমিল ও আশফাকুল্লাহ খানের প্রতিকৃতিতে ফুল অর্পণ করে শ্রদ্ধা জানান মমতাদি ফ্যান্স ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত ও দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষ্ণকুমার কল্যাণী, মলয় রায়, ক্লাব সভাপতি বুম্বা সরকার প্রমুখ। দুই শহীদের জীবনী সম্পর্কে বক্তব্য রাখেন উপস্থিত ব্যক্তিরা। আপনারা জানেন যে ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য একটি দল যে প্রচেষ্টা আছে তাদের বিরুদ্ধে আজকের এই প্রোগ্রাম। আশফাকুল্লাহ খান মহাশয় এবং রামপ্রসাদ বিসমিল মহাশয়, যিনি ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী ছিলেন এবং ভারতবর্ষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন, তাকে ব্রিটিশরা হ্যাং করেছিল। আজকে ওনার দিনে মৃত্যু হয়েছে। এই দিনটাকে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি হিসাবে পালন করছি এবং এই ধরনের যাদেরই যখন এই সেনানায়কদের আসবে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি পালন করব। এবারে খবর আপডেট। লুকসান গ্রাম পঞ্চায়েতের পর এবার নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এলো। এখানে অবশ্য তৃণমূলের যুব অঞ্চল সভাপতি গোবিন্দ লামার সাথে তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ তির্কির। কারণ এবারের নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের ভরাডুবি হয়েছে, তাই অঞ্চল সভাপতি রমেশ তির্কির পদত্যাগের দাবি উঠে এসেছে। এদিন চম্পাগুড়িতে একটি সভায় তা জোরদার করেছেন যুব অঞ্চল সভাপতি গোবিন্দ লামা। তিনি আরও দাবি তুলেছেন বেশ কয়েকজন বিজেপির নির্বাচিত পঞ্চায়েত সদস্য তৃণমূলে পা বাড়িয়েছেন, ফলে এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখল করতে চলেছে। তৃণমূলের অঞ্চল সভাপতি রমেশ নির্বাচনে হেরে যাওয়ার বিষয়ে পাল্টা গোবিন্দ লামার দিকে অভিযোগ তুলেছেন। এছাড়াও বেশ কয়েকজন বিজেপি পঞ্চায়েত তৃণমূলে যোগদানের বিষয় নিয়ে বিজেপির ব্লক সভাপতি মনোজ ভুজেল উড়িয়ে দিয়েছেন। প্রসঙ্গত এবারের নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে মোট আসন ছিল 25টি, তৃণমূল পেয়েছে 9টি, বিজেপি পেয়েছে 16টি। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে বিজেপি বোর্ড গঠন করেছে। এরপরই শুরু হয় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। ফরওয়ার্ড ব্লকের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মণ্ডলীতে প্রয়াত নির্মল বসুর পর এই প্রথমবার নির্বাচিত হলেন গোবিন্দ রায়। সেই উপলক্ষে তাকে ফরওয়ার্ড ব্লকের তরফে সংবর্ধনা দেওয়া হয়। এদিন পুষ্পস্তবক দেওয়ার সঙ্গে উত্তরীয় পরিয়ে সংবর্ধিত করা হয় তাকে। একই সঙ্গে জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ প্রসঙ্গে ফরওয়ার্ড ব্লকের অবস্থান সম্পর্কে তাদের বক্তব্য এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরা হয়। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা ফরওয়ার্ড ব্লকের সদস্যরা। জলপাইগুড়ির দুর্বার মহিলা সমন্বয় কমিটির উদ্যোগে যৌনকর্মীদের নিয়ে প্রশাসন ও চাইল্ডলাইন আধিকারিকদের উপস্থিতিতে একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়। জলপাইগুড়ির প্রয়াস হলে বুধবার এই শিবিরটি অনুষ্ঠিত হয়। বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এদিনের শিবিরে আলোচনা করা হয়। আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা রয়েছে সেই বিষয়ে আলোচনা হয় এদিনের শিবিরে। কোতোয়ালি থানার আইসি বিশ্বাস রায় সরকার, আইনজীবী শান্তা চ্যাটার্জি, প্রশাসনের আধিকারিক, আয়োজক সংস্থার প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের সভায়। উত্তরবঙ্গের জেলাগুলোতে
এইচআইভি নিয়ন্ত্রণ প্রকল্প যেটা প্রায় 93-94 সালে শুরু হয়েছিল, যেমন জলপাইগুড়িতে ছিল এই যৌনকর্মীদের ভেতরে, কুচবিহারে ছিল, দিনহাটাতে ছিল, সেটা বন্ধ হয়ে গেছে গত 5 বছর ধরে। এখন এই বন্ধ হওয়াটা শুধু কিন্তু যৌনকর্মীদের ক্ষেত্রে বিপজ্জনক নয়, সমগ্র মানে এই এলাকার মানুষদের ক্ষেত্রে। তার কারণ হচ্ছে এইচআইভি যদি একবার সংক্রমণ ঘটে এবং সেটা বাড়বে, কারণ আমরা এখন দেখছি অনেক বেশি সংখ্যায় এইচআইভি পজিটিভ মহিলাদের। এখন তাদের মাধ্যমে তাদের কাস্টমার, তাদের পরিবার আক্রান্ত হলে আমরা যে সাফল্যটা এতদিন আনতে পেরেছিলাম সেটা আর থাকবে না। এবং সেই জন্যেই এটাও আরও দরকার যে অকারণ পুলিশি মানে রেড, মস্তানের হামলা এগুলো বন্ধ করার দরকার। আজকে যে আলোচনা হয়েছে মানে এটা খুবই ভালো আলোচনা, কেন কি দে আর অলসো দ্য সোসাইটি, সো ওনাদের জন্য কিছু যাতে প্রবলেম বিভিন্ন গভর্নমেন্ট স্কিমস আছে সেটা ওনারাও পাক, ওনাদের বাচ্চারাও ভালো ভালো এডুকেশন পাক, এটা নিয়ে একটা ওনাদের মানে অনেকটা ব্যাপার ছিল সেটাকে ক্লিয়ার করে দেওয়া, ওটা নিয়ে একটা আলোচনাটা হয়েছে। দুর্বারের সদস্যরা রয়েছেন, ওনাদের বিভিন্ন রকম সমস্যার কথা, যেমন আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড পাওয়ার ক্ষেত্রে কিছু অসুবিধা এবং পুলিশি তল্লাশির ক্ষেত্রে ওনারা কিছু মানে অবজেকশন, এক্ষেত্রে আমরা আলোচনা করলাম এবং আমরা বলেছি যে আমাদের মাননীয় এসপি সাহেবের নির্দেশে আমরা মাসে একবার করে অন্তত ক্যাম্প করব এবং ওখানে গিয়ে ওনাদের কি সমস্যা আছে সেটা আমরা সঠিক জায়গায় তুলব। তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ফের উত্তপ্ত হয়ে উঠল দিনহাটার গীতালদহ এলাকা। আজ সকালে গীতালদহের হরিরহাট চাউলান্দি এলাকার একটি নার্সারি স্কুল চত্বরে ওই ঘটনা ঘটেছে। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন, এদের মধ্যে 2 জন গুলিবিদ্ধ অবস্থায় রয়েছেন বলে জানা গিয়েছে। গুলিবিদ্ধ 2 জনের মধ্যে মনোয়ার হোসেন একটি প্রাথমিক স্কুলের শিক্ষক, অন্যজন মজনু হক ওই নার্সারি স্কুলের শিক্ষক বলে জানা গিয়েছে। তাদের প্রথমে দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তির জন্য নিয়ে আসা হয়। এর মধ্যে মনোয়ার হোসেনের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে কোচবিহারে রেফার করা হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দিনহাটার বিশাল পুলিশ বাহিনী। এবারে দেশ দুনিয়ার খবর। রাজস্থানে 40 জন আইএএস অফিসারকে ট্রান্সফার করল নবনির্বাচিত কংগ্রেস সরকার। নর্থ ইন্ডিয়ার প্রথম এসি লোকাল ট্রেন চালু হবে 2019 সাল থেকে, রেল দপ্তর সূত্রে খবর। সিমলায় শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতি প্রায় 1.5 কোটি টাকার সম্পত্তির, তবে কোনো প্রাণহানির খবর নেই। বেঙ্গালুরুতে চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো 28 বছরের এক সফটওয়্যার ইঞ্জিনিয়ারের, মৃতের নাম বিক্রম বিজয়ন। জার্নালিস্টকে আক্রমণের জন্য গ্রেপ্তার করা হলো নওয়াজ শরীফের সিকিউরিটি গার্ডকে, পুলিশ সূত্রে খবর। এবারে খেলার খবর। আইপিএল অকশনে 17 বছরের উইকেট কিপার ব্যাটসম্যান প্রসিমরন সিংকে 4 কোটি 80 লক্ষ টাকায় কিনল কিংস 11 পাঞ্জাব। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের ডিরেক্টর অফ ক্রিকেট অপারেশনের দায়িত্ব দেওয়া হলো প্রাক্তন ভারতীয় পেসার জাহির খানকে। 64তম স্টেট ভেটারেন ব্যাডমিন্টনসে মেন সিঙ্গলস টাইটেল জিতলেন এন সঞ্জয়। মালয়েশিয়ার 2 জন অলিম্পিক সিলভার জয়ী মেডেলিস্ট জাতীয় দল ছাড়ছেন, আধিকারিকরা জানিয়েছেন এই খবর। প্রো কাবাডি লিগে 39-30 ব্যবধানে হরিয়ানা স্টিলার্সকে পরাস্ত করে জয়ী জয়পুর পিঙ্ক প্যান্থার্স। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 17.9 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 10.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 81% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 73%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই, আকাশ পরিচ্ছন্ন থাকবে। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জেলায় নতুন মাইলিং ব্লক তৈরি সহ একাধিক দাবিতে জেলা ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের স্মারকলিপি প্রদান রিভার বেড লেবার্স হোল্ডার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনে।
শিক্ষাক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা সহ শিক্ষকদের নানা সমস্যা সমাধানের দাবিতে জেলা বিদ্যালয় পরিদর্শকের স্মারকলিপি এবিটি এর জলপাইগুড়ি জেলা শাখার। জলপাইগুড়ি জেলা পরিষদ দপ্তরে চালু হচ্ছে নতুন প্রেস কর্নার, তৈরি হবে পাবলিক কিয়স্ক। সিদ্ধান্তের কথা জানালেন দপ্তরের ডেপুটি সেক্রেটারি। ইন্ডিয়ান ট্যুরিজম ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্বীকৃত জলপাইগুড়ি শহরের একমাত্র 3 স্টার হোটেল হোটেল জিলা প্রীতমের পক্ষ থেকে আপনাদের জানানো হচ্ছে শারদ শুভেচ্ছা। আপনাদের স্বাস্থ্যই আমাদের সম্পদ, তাই আমাদের খাবারে ব্যবহৃত জল 0 ব্যাকটেরিয়া ফ্রি। সেই জন্যই বিগত 13 বছর ধরে দেশ বিদেশের কুইজিনের 100% হাইজিনিক, নিউট্রিশাস এবং অথেন্টিক স্বাদে অসাধারণ আতিথেয়তায় সকলের মনে সেরা সেরা স্থান দখল করে নিয়েছে হোটেল জিলা প্রীতম। এবছরও কিছু স্পেশাল ডিশের জন্য বিশেষজ্ঞদের নিয়ে আসা হয়েছে শুধুমাত্র আপনাদের কথা ভেবে। হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে, তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর করল হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ স্পন্সর্ড বাই হোটেল জিলা প্রীতম, ডিবিসি রোড, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। 50টা দোকান ঘুরে দেখার পর 500টা টিভি সেট দেখে তবেই আপনি একটা টিভি কেনেন। আর আপনার কেনা ওই একটা টিভিতে আপনার পছন্দের কোন কোন চ্যানেল প্যাক থাকবে সেটাও তো আপনাকেই বেছে নিতে হবে। জানুয়ারি 2019 থেকে নতুন নিয়ম অনুসারে সরকার আপনাকে দিচ্ছে নিজের পছন্দ মতো চ্যানেল প্যাক বেছে নেওয়ার সুযোগ, আর টাকাও শুধু সেই হিসেবে। বিশদে জানার জন্য আজই আপনার সার্ভিস প্রোভাইডারের সঙ্গে কথা বলুন। আপনার পছন্দের চ্যানেল এবং শো মিস করবেন না। মনে করে 29শে ডিসেম্বরের আগে নিজের পছন্দসই প্যাক বেছে নিতে ভুলবেন না। এখন নিজের মর্জি, নিজের প্যাক আর নিজের বিনোদন। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে রইল একটি বিশেষ আবেদন। গত 1 জুলাই থেকে রয়্যাল ও ক্লাসিক নামে 2টি প্যাকেজ সিস্টেম চালু হয়েছে। আপনাদের অবগতির জন্য জানানো হচ্ছে যে গত 1 নভেম্বর 2018 থেকে শুরু হয়েছে প্রিপেড সিস্টেম। এ বিষয়ে বিস্তারিত জানতে আজই আপনাদের এলাকার কেবল অপারেটর অথবা কালেক্টর অথবা ওই এলাকার কেবল অফিসের সাথে যোগাযোগ করুন। আর আপনাদের সকলকে প্রত্যেক মাসের কেবলের বিল মাসের 7 তারিখের মধ্যে জমা দিতে অনুরোধ করা হচ্ছে। প্রতি মাসের 7 তারিখের মধ্যে বিল জমা দেওয়া বাধ্যতামূলক, অন্যথায় 7 তারিখের পর যে কোনো সময় বিচ্ছিন্ন হতে পারে আপনার কেবল সংযোগ। এ ব্যাপারে কর্তৃপক্ষ কোনোভাবে দায়ী থাকবে না। বিস্তারিত জানতে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটর, কালেক্টর অথবা কেবল অফিসে।